মানুষ তোমাকে ততক্ষণই ভালো জানবে যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। মানুষের দাম কখন বেড়ে যায় জানো? যখন তুমি তাকে অনেক আপন ভেবে অনেক বেশি গুরুত্ব দেবে, তখন সে তোমার সাথে এমন ব্যবহার করবে যেন তুমি তার কিছুই হও না। পরিশ্রম করার বয়সে যদি আপনি আরাম করেন, তাহলে আপনার আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। কথাটা মাথায় রাখবেন। হাজারো পরক্রিয়া করে দেখো, আলাদা কোনো সুখ খুঁজে পাবে না। কিন্তু স্বামীর প্রতি স্ত্রী এবং স্ত্রীর প্রতি স্বামী আসক্ত হয়ে দেখো, সুখের অভাব থাকবে না। আপনার স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রীকে জড়িয়ে ধরার মাঝে যে শান্তি আপনি খুঁজে পাবেন, পৃথিবীর কোথাও এরকম শান্তি খুঁজে পাবেন না। গরিব মানুষকে কখনো অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময় প্রয়োজন, কিন্তু গরিব হতে সেকেন্ডও প্রয়োজন না। চোখে দেখা সব জিনিস যেমন সত্য হয় না, তেমনি কাছে আসা সব মানুষও আপন হয় না। যদি মনের ভিতরে অনেক বেশি অহংকার চলে আসে, তাহলে একবার কবরস্থান থেকে ঘুরে আসো। তোমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ওখানে শুয়ে আছে। এই পৃথিবীতে তারাই সব থেকে বেশি খুশি যারা অল্পতেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। একবার বলুন আলহামদুলিল্লাহ। ব্যথা পেয়ে মানুষের সামনে কাঁদবেন না, কারণ মানুষ আপনাকে কাঁদানোর জন্যই ব্যথা দেয়। এখন তো চাপা মেরে অনেক কিছুই অর্জন করতেছো, মৃত্যুর পরে চাপায় জোর থাকবে তো তোমার? যারা সম্পর্কের পূর্ণতা চায় তারা সমস্ত পরিস্থিতি মানিয়ে থেকে যায়। কাউকে সম্মান দেওয়া ভালো, কিন্তু এতটা সম্মান দেওয়া উচিত নয় যেখানে নিজের সম্মান থাকে না। এই জগতে সব কিছুই সুন্দর, কিন্তু অসুন্দর হলো কি জানেন? কিছু মানুষের মন মানসিকতা। আলহামদুলিল্লাহ, নবীর দেশে আছি, সৌদি আরবে। কে কোন দেশে আছেন কমেন্টে জানাই যাবেন। সৌদি আরবে সবাই আসতে পারে না, সৌদি আরবে আসতে হলে কপাল লাগে। যাদের মুখে মধু ঝরে পিঠে ছুরি তারাই মারে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে তাকে সবাই ঠকায়। সুখী হতে চাও, খুব সহজে স্বার্থপর হয়ে যাও। জীবনে ভালো থাকতে হলে অনেক বেশি কিছুর দরকার নেই, শুধু একটা মানুষের দরকার যে আপনাকে সঠিকভাবে বুঝে। কেউ ব্যস্ত নয়, যাকে তোমার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই সময় দেবে। পৃথিবীতে কারো উপরে খুব বেশি নির্ভরশীল হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে কিন্তু নিজের ছায়াটাও নিজের পাশ থেকে চলে যায়। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, চুপ থাকো। তাদেরকে বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। নির্দিষ্ট একটা বয়সের পর ফ্যামিলিতে থাকাও অভিশপ্ত হয়ে যায়, বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রেই। একটি কালো মেয়ে আর একটি পকেট খালি ছেলেই বুঝে বাস্তবতা কত কঠিন। সব ছেলেরা কিন্তু সুন্দরী মেয়ে খোঁজে না, কিছু কিছু ছেলেরা পর্দাশীল দিনদারি মেয়েও খোঁজে। এখনকার যুগে মানুষ অন্যের দোষ দেখলে বিচারপতি হয়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়।